জগন্নাথ সোরেন, বয়স 12, রুগ্ন অপুষ্ট। সকালবেলা নুন ছড়িয়ে পান্তা খেয়ে সে ঘর থেকে বেরিয়েছে। আষাঢ়ের মেঘ ঘন হয়ে আসছে, কালো হয়ে যাচ্ছে পথঘাট। জগন্নাথ সোরেনের চোখে আলো। দাদা বললে, ওদের সঙ্গে মিলে তুইও তো এতদিন ধরে রথ বানিয়েছিস রে ভাই। যা যা, আজই তো রথ, তোকে ঠিক টানতে দেবে। রথ টানলে কি হয় রে দাদা? রথ টানলে জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায়। তাতে শরীর খারাপ ভালো হয়ে যায়, অনেক ভালো হয়। 2 বছরের বড় দাদা কত জানে জগন্নাথ ভাবে। সেও জগন্নাথ, তাকে আশীর্বাদও করবে জগন্নাথ। জগন্নাথ হাসে, ছুটতে ছুটতে যায় রথতলা। জগন্নাথের মনে পড়ে যায়, এই তো সেদিন রায়বাবুদের খুকিটা জলে পড়ে গিয়েছিল, সে দেখতে পেয়ে দিল ঝাঁপ। জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল বলেই না খুকিটাকে বাঁচাতে পেরেছিল সে। এটা ওটা কাজ করে জগন্নাথ। ওর খামারের গরুর ঘর কাটে, ধান ঝাড়ে, বিনি পয়সায় ঘাম দিতে দিতে জগন্নাথ হাসে। তাদের সাঁওতাল পাড়ায় তাকে বলে, জগন্নাথ, তোর মাথায় জগন্নাথের আশীর্বাদ আছে রে। শ্যান্নাল বাবুর জন্য এক ছুটে অত রাত্রে যে ইঞ্জেকশন জগন্নাথ এনে দিল, তা কি তার নিজের জন্য? না না, জগন্নাথ মাথা নাড়ে। ভাগ্যে জগন্নাথের আশীর্বাদ আছে আমার মাথায়। দাদা বললে, আরো জোরে ছোট জগন্নাথ, রথ টানতে হবে তো, রথ টান। জগন্নাথ প্রাণপণে ছুটে রথতলায় এসে দাঁড়ালো। লিকলিকে হাত দুখানা দড়ির কাছাকাছি নিয়ে যেতেই রায়বাবুর হুঙ্কার, এই জগা, বলিস তোর সাহস তো কম নয় বেটা। শ্যান্নাল বাবু এগিয়ে এসে বললেন, বাছা, তুমি দূরে যাও, তোমরা যে সাঁওতাল, তুমি ছুলে জগন্নাথ রেগে যাবেন যে। জগন্নাথ সোরেন না ছুলেও জগন্নাথ সত্যি রেগে গেলেন, ভীষণ রেগে গেলেন, ভীষণ ক্রুদ্ধ হলেন। ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়তে লাগলো আকাশ। মেঘ চিরে চিরে বিদ্যুতের ঝলকানি, ঝড় ঝড়, প্রবল ঝড়। সকলে তটস্থ, কম্পিত। এই শুভ দিনে এমন বিপর্যয় কেন ঈশ্বর? ঝড়ের গতি ক্রমশ বাড়ছে। রথের রশি ধরে রাখতে পারছে না নারায়ণ, সান্যাল, মুখার্জি, ব্যানার্জিরা। জগন্নাথ ফিরছে, রথের ছাদ ভেঙে পড়ছে, রথ ওলট পালট হতে চলেছে, মাটিতে লুটিয়ে পড়তে চলেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ সোরেন বুক দিয়ে ঠেলে ধরল রথ। তার সরু সরু হাত দিয়ে রুখে দিতে চাইল ঝড়। মুহুর্মুহু বজ্রপাতের নিচে দাঁড়িয়ে বলল, সব ভালো করো ঠাকুর, সব ভালো করো। ঝড়ের প্রকোপে রথ থেকে জগন্নাথ ছিটকে এসে মাটিতে পড়ার আগেই লুফে নিল জগন্নাথ। ভিজতে ভিজতে এগোতে লাগলো সে। ঝড় শান্ত হলো, রথের দড়ি ছিন্ন ভিন্ন। জগন্নাথের কোলে মাসির বাড়ি যাচ্ছেন জগন্নাথ। বলরাম, সুভদ্রাও তার মাথায় এসে বসলেন। রথতলায় লোকে লোকারণ্য, রায় শ্যান্নালরা কাঁদছেন। অবিরাম অশ্রুধারা। হে তোমার কি লীলা প্রভু! জগন্নাথ সোরেনের কাঁখে কোলে ঈশ্বর। জগন্নাথের সাঁওতাল পাড়ায় মানুষের ঢল। তারা জোর হাত করছে, তারা আনন্দে ভেসে যাচ্ছে। বৃদ্ধ মঙ্গল মুর্মু বুকে হাত রেখে বললেন, মানুষ এইভাবেই একদিন ঈশ্বর হয়ে যায়। মানুষ এইভাবেই একদিন ঈশ্বর হয়ে যায়। अधरं मधुरं वदनं मधुरम्।
सितम